আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করেন এবং অনেক বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু তারপরেও তাদের সেই স্বপ্ন পরিপূর্ণ হয় না। আবার এমন কিছু মানুষ রয়েছেন যারা খুব বড় স্বপ্ন দেখেন তা নয়, কিন্তু জীবনে যেটা অর্জন করতে চান সেটা খুব অল্প পরিশ্রম করার পরে পেয়ে থাকেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমি এমন চারটি সংকেত বা চিহ্ন নিয়ে আলোচনা করব, যে সংকেত বা চিহ্নগুলি যদি আপনার হাতের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কিন্তু অদূর ভবিষ্যতেই ফুলফিল হতে পারে। এই ধরনের চারটি সংকেতকে দেখার আগে খুব ভালোভাবে হাতটির কালার, হাতটির গঠন এবং রেখার বৈচিত্র্য এগুলিকে কিন্তু বুঝতে হবে। স্বাভাবিক অর্থে হাতের কালার যদি একটু গোলাপি আভা যুক্ত হয় সেটাকেই কিন্তু কিরো বলে গেছেন সর্বোত্তম হাত। কিন্তু হাতের কালার সেটা যদি একটু কালিমা লিপ্ত হয় বা একটু ফ্যাকাশে বা পাংশু বর্ণের হয় সেক্ষেত্রে শারীরিক সক্ষমতার কিছুটা অভাব এই বিষয়টাকে ইন্ডিকেট করে। কিরো অমনিবাস বলে যে হস্তরেখা বইটি রয়েছে সেখানের ম্যাক্সিমাম পেজ আপনারা যদি ফলো করেন সেখানে দেখতে পাবেন যে কোনো রেখা বিচার করার পূর্বে আপনাদেরকে হাতের আকার, হাতের আকৃতি এবং গ্রহ পর্ব এগুলোকে কিন্তু ভীষণ রকম ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। একই রেখা প্রত্যেক মানুষকে কিন্তু সমান রেজাল্ট দেবে না। যে গ্রহ পর্ব থেকে রেখাটি উত্থিত হয়ে রয়েছে বা যে গ্রহ পর্ব পর্যন্ত রেখাটি যাচ্ছে, আপনাকে কিন্তু সেই দুটি গ্রহ পর্বগুলিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। রেখাটির গভীরতা কীরূপ রয়েছে, রেখাটি কতটা সূক্ষ্ম রয়েছে, এই সমস্ত বিচার বোধ আপনার ভীষণভাবে প্রয়োজন। সেক্ষেত্রেই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে সংকেতটি আপনার হাতে উত্থিত হয়ে রয়েছে সেই সংকেত আপনাকে কতটা মাত্রায় পরিণাম দিতে পারে। সুতরাং আপনি যদি অত্যন্ত সচেতন হয়ে থাকেন এবং নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। শুধুমাত্র রেখা বা সিম্বল আছে মানেই আপনি সেই সংকেত পাবেন এইরূপ ভাবার কিন্তু কোনোরূপ কারণ নেই। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব চারটি সংকেতের মধ্যে যে সংকেতটি বৃহস্পতির পর্বে আমরা দেখব। তাহলে বৃহস্পতির পর্ব হচ্ছে এই পর্বটি। তাহলে বৃহস্পতির পর্ব বিচার করার পূর্বে আমরা বৃহস্পতির আঙুল এটাকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। যেমন এই হাতটিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটি আঙুল অপেক্ষাকৃত একটু ছোট এবং হাতের তালু অপেক্ষাকৃত অনেকটা বড় রয়েছে। তাহলে যাদের হাতের আঙুল অপেক্ষাকৃত অনেকটা ছোট কিন্তু হাতের তালু অনেকটা বড় হয় তাদের কিন্তু অনেক বড় বড় স্বপ্ন থাকে। বাস্তবের মাটিতে পা দিয়ে যেটা আপনার পক্ষে অর্জন করা সম্ভব সেই ধরনের চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে এই সমস্ত মানুষজন কিন্তু কল্পনা করতে ভালোবাসে। এই জায়গাটি আপনাদের হাতে যদি থাকে মিলিয়ে দেখে নিতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত মানুষজন যেটা চেয়ে আসছে প্রাপ্তের ক্ষেত্রে অনেক বেশি অসামঞ্জস্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেটা চাইছে সেটা কিন্তু অনেকাংশে ফুলফিল হয় না। তাহলে আপনাকে বৃহস্পতির পর্বটিকে দেখার আগে বৃহস্পতির আঙুলটিকে ভালোভাবে দেখতে হবে। বৃহস্পতির আঙ্গুলের এই যে পর্বগুলি রয়েছে এগুলিও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা এই হাতটিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে প্রথম পর্ব যথেষ্ট স্ট্রং, কিন্তু ক্রমশ দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব মলিন অবস্থায় রয়েছে। ইন্ডিকেট করছে বাল্য জীবনে সেই অর্থে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা রয়েছে, এডুকেশন সেটা যথাযথভাবে এসছে, কিন্তু যখন থেকে নিজের দায়িত্ব নিতে শিখেছে বা নিজের উপর দায়িত্ব এসছে তখন থেকেই কিন্তু প্রবলেম বা মনের মধ্যে যে বড় বড় স্বপ্নগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সেটা কিন্তু চলে আসছে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ এবং প্রয়োজনীয় অর্থের কারক গ্রহ সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাহলে বাল্য বয়স থেকে মোটামুটি 22, 24 বা 25 বছর বয়স পর্যন্ত এই জাতকের জীবনে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে বা বলা যেতে পারে যেটা চেয়েছে সেটা পেয়েছে তার ইন্ডিকেট করে। এখন চারটি সংকেতের মধ্যে প্রধান যে সংকেতটি আমরা দেখব সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, খুব ভালোভাবে এই চিহ্নটিকে আপনারা লক্ষ্য করুন। এই ধরনের চতুর্ভুজ কিন্তু অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। প্রকৃত অর্থে তারা কিন্তু সৌভাগ্যবান।
এরা যে প্রচুর বড় বড় স্বপ্ন দেখবে তা কিন্তু নয়, কিন্তু যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সেটা অধিকতর। দ্বিতীয়ত, এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে যদি একটি চতুর্ভুজ তৈরি হয়ে যায়, সেটা ইন্ডিকেট করে আপনার জীবনে যখন সমস্যা আসবে সেই সমস্যা সমাধানের বিকল্প পথ সেটাও আপনার সাথে সাথেই আসতে শুরু করবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয়টি। যেটা বলতে চাইছি, আপনার ফ্যামিলিতে কোনো মানুষজন হসপিটালাইজ হয়েছে, আপনার কাছে অর্থ নেই, কিন্তু দেখবেন আপনার হাতে যদি বৃহস্পতির পর্বে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সূত্র থেকে আপনার কাছে অর্থ চলে আসবে। অর্থাৎ যে মুহূর্তে আপনার অর্থের ভীষণ রকম প্রয়োজন, সেই মুহূর্তে কোনো একটি বিশেষ সূত্র থেকে আপনার অর্থ আসার যোগ, এই বিষয়টাকে ইন্ডিকেট করে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, এই ধরনের চতুর্ভুজ যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে বড় কোনো রোগ সেটাও কিন্তু সাধারণত মানুষের জীবনে আসে না। যাদের হাতে রয়েছে আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। আপনার অনেক বয়স হয়ে গেছে, হয়তো আপনার 60 বা 65 বা 70, অর্থাৎ বার্ধক্য বলা যেতে পারে, কিন্তু তারপরেও আপনি বয়সের অনুপাতে অনেক বেশি ফিট বা তরতাজা অবস্থায় রয়েছেন। যাদের হাতে বৃহস্পতির পর্বে এই ধরনের একটি চতুর্ভুজ দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, ছোটোবেলা থেকে অ্যাসিডিটির একটু প্রবলেম, সেটা কিন্তু বৃহস্পতির মূল পর্বে এই ধরনের একটি চতুর্ভুজ থাকলে দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, বৃহস্পতির মূল পর্বে যদি আপনার এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে, সেক্ষেত্রে সন্তান সে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। এখন আপনার বয়স যদি 45, 50, 55 এইরূপ, আপনি নিজের হাতে মিলিয়ে দেখুন, আপনার হাতে এই ধরনের পরিষ্কার বা প্রমিনেন্ট একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আপনার সন্তান সে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছে। আপনার ডিগ্রি সেটা অনেকাংশে নাও থাকতে পারে, কিন্তু আপনার নলেজ বা জ্ঞান ভাণ্ডার সেটি কিন্তু সমৃদ্ধ, এবং আপনি যতটা জানেন স্ট্রংলি জানেন, স্পষ্ট কথা শুনতে এবং বলতে পছন্দ করেন, এবং ভেকধারী আধ্যাত্মিকতা নয়, প্রকৃত অর্থে আধ্যাত্মিক পথের পথিক আপনি যদি বৃহস্পতির মূল পর্বে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে এই চিহ্নটিকে কিন্তু সবচেয়ে শুভ চিহ্ন বলা হয়েছে। দ্বিতীয় যে চিহ্নটি নিয়ে আমি আলোচনা করব, সেই চিহ্নটি থাকে রবির ক্ষেত্রে। কিরো বলে গেছেন, যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকারময়, এবং কথাটি কিন্তু বাস্তবিক অর্থেই সত্য। আগেকার দিনে বা যে সময় এই শাস্ত্র লিখিত হয়েছিল, তখন উল্লেখ রয়েছে যাদের হাতে রবি রেখা রয়েছে তারা কিন্তু চাকরি করবে। আগেকার দিনে চাকরি এই বিষয়টি ছিল না, কিন্তু আগেকার দিনে রাজ দরবারের কর্মচারীদের হাতে কিন্তু প্রমিনেন্ট একটি রবি রেখা দেখতে পাওয়া যেত। তখন থেকেই কিন্তু এটাকে মনে করা হয় যে যদি রবি রেখা থাকে সেক্ষেত্রে চাকরি পাওয়া যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে সম্পূর্ণ সত্য নয়। আপনার হাতে রবি রেখা রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন সমাজে সুনাম সেটা কিন্তু আপনার আছে, এবং আজকের তারিখে সুনাম তাদেরই আছে যাদের পকেট অন্ততপক্ষে খালি নয়, বা বলা যেতে পারে আপনি দারিদ্রতার সাথে লড়াই করছেন না। আপনি আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য আপনার প্রচুর ব্যয় হচ্ছে, ততটা অর্থ আপনার কাছে আসছে না, এটা হতে পারে। বাট দারিদ্রতা বলতে যেটা বোঝায়, যাদের হাতে প্রমিনেন্ট রবি রেখা আছে তারা কিন্তু দারিদ্রতার সাথে লড়াই করছে না, এটা জোর দিয়ে বলা যেতে পারে। সুতরাং এই রেখাটিকে কিন্তু অত্যন্ত শুভ রেখা হিসেবে ট্রিট করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ব্যবসায়ী বা ভালো চাকরিজীবী মানুষের হাতে বা সমাজে যারা সুপ্রতিষ্ঠিত, তাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি তৈরি হয়ে রয়েছে। এখন ইন্ডিকেট করে আপনার হাতে রবির পর্বটি কীরূপ অবস্থায় রয়েছে এবং রবির আঙুল কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। রবির আঙুল যদি অত্যন্ত শুভ হয়, রবির আঙুল যেমন এখানে আঙুলটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন, প্রথম পর্বটি স্ট্রং থাকার পর এটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, এই ধরনের যদি হাতের আঙুল হয়, সেক্ষেত্রে রবি রেখা থাকলে যে আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে এইরূপ প্রত্যাশা করা ভুল। তার কারণ হচ্ছে প্রথম পর্বটা স্ট্রং, তার মানে হচ্ছে আপনার বাল্য বয়সে মান সম্মানের অভাব সেটা তৈরি হয়নি, বাট যখন থেকে আপনার উপর দায়িত্ব এসে পড়েছে তখন থেকে কিন্তু সেই অর্থে এই রবি রেখা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারছে না, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে খুব ভালোভাবে আপনাকে হাতের আঙুলগুলিকেও কিন্তু পর্যবেক্ষণ করে দেখে নিতে হবে। এরপর যে গ্রহ পর্বটিকে নিয়ে আলোচনা করব, বা যে গ্রহ পর্বে বিশেষ সংকেতটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শনি মহারাজের জায়গা। কর্মের কারক গ্রহ হিসেবে কিন্তু আমরা শনিদেবকে জানি।
আর শনির ক্ষেত্রে যদি প্রমিনেন্ট একটি শনি রেখা থাকে, অর্থাৎ এই ধরনের রেখা, যে রেখাটি আপনার হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় নেই, এটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এই রেখাটি হচ্ছে আপনার হৃদয় রেখা, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই রেখাটি হচ্ছে প্রকৃত অর্থে একটি শনি রেখা। এই শনি রেখা যদি স্পষ্ট হয় এবং হৃদয় রেখার সাথে সংযুক্তি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 36 এই এজের পরে আপনারা নিজের কর্মের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা প্রচুর অর্থ উপার্জন করেন, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তবে যাদের হাতে শনির পর্বে এই ধরনের একটি প্রমিনেন্ট শনি রেখা রয়েছে, তাদের বাল্য জীবন যে অত্যন্ত কষ্টের, বা প্রথম জীবনে যে আপনাদের সংঘর্ষ অধিক মাত্রায় করতে হয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু আপনার বয়স যত বাড়বে, শনি রেখার পজিটিভ প্রভাব আপনি তত বেশি মাত্রায় পাবেন। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, তবে অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি, যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি শনি রেখা রয়েছে, তারা কিন্তু চাকরি নয়, ব্যবসা করেই প্রচুর প্রতিপত্তি অর্জন করে। খুব ছোট্ট ব্যবসা সংঘর্ষ করে নিজের ব্যবসাকে দাঁড় করায়, আর তারপরে কিন্তু একটা স্টেজের পর তাদের ব্যবসাকে বিভিন্ন সিটিতে ছড়িয়ে দেওয়া, সেটাও কিন্তু এই সমস্ত মানুষজনের দ্বারা সম্ভবপর হয়ে থাকে। ওভারঅল এই ধরনের শনি রেখা বাল্য জীবনে প্রচুর কষ্ট দিয়ে থাকলেও পরবর্তী জীবনে বা বার্ধক্য বয়সে আপনাকে পর্যাপ্ত সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রচুর অর্থ এটা দিয়ে দিতে পারে। আর 4 নম্বর যে সংকেতটি নিয়ে এই ভিডিওটি শেষ করব, সেই সংকেতটি কিন্তু হাতের একেবারে শেষ পর্বে থাকে। অনেকে এই জায়গাটিকে কেতুর পর্ব বলে, কিন্তু বাস্তবিক অর্থে এটি কেতুর মূল পর্ব নয়। কেতুর পর্ব হচ্ছে করতলের এই অংশটি, অর্থাৎ মিডল পয়েন্ট। তবে যে সংকেতটি নিয়ে আলোচনা করব, সেই সংকেতটি যদি আপনার আয়ুরেখার একেবারে শেষ প্রান্তে এই ধরনের একটি ত্রিভুজ দিয়ে শেষ হয়, তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা আপনার জীবনে একবার বা দুবার ঘটবেই, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি, সেটা লটারির মাধ্যমে হতে পারে, বা কোনো পূর্বপুরুষের কাছ থেকে আপনি ভালো অর্থ পেতে পারেন। আক্ষরিক অর্থে আকস্মিকভাবে যেখান থেকে আপনি প্রত্যাশা করেননি, সেই জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করে। তবে কোন বয়সে পাবেন, সেটা কিন্তু নির্ভর করে আপনার হাতের গ্রহপর্ব রেখা কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। তাহলে করতলে এই বিশেষ 4টি সংকেত যদি আপনার হাতের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আজকে যদি আপনি সংঘর্ষ করছেনও, একদিন না একদিন আপনার জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, অর্থ বৈভব আসবে, এ বিষয়টি কিন্তু সুনিশ্চিত। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।